আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশনে আয়োজিত ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলমদিন শাইখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখার নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সেখানে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের টপিক হলো আদর্শই হোক ঐক্যের ভিত্তি। আমাদের দেশে রাজনৈতিক ঐক্য হচ্ছে ইসলামপন্থীদের। হ্যাঁ, আমরা কখনো কখনো পজিটিভ কথা শুনি, আবার নেগেটিভ কথাও শুনি। আসলে ঐক্যের ভিত্তিটা কী হওয়া উচিত? নির্বাচনী জোট নাকি ইসলামী আদর্শ আকীদা? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। খুবই সময়োপযোগী একটি বিষয়। ঐক্য শব্দটা আমাদের কাছে খুবই প্রিয়। সবাই ঐক্যের কথা বলে, ঐক্য কামনা করে, ঐক্যের জন্য দোয়া করে। কিন্তু অপ্রিয় কথা হলো আমাদের মধ্যে ঐক্যের চেতনা, ঐক্যের মানসিকতা, ঐক্যের যে চরিত্র দরকার সেটা আমাদের মধ্যে নেই। ঐক্য অনেক রকমের হয়। একটা হলো আদর্শিক ঐক্য, আরেকটা হলো কৌশলগত ঐক্য, আরেকটা হলো অনিষ্ট থেকে বাঁচার জন্য শত্রুর বিরুদ্ধে ঐক্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় যাবার পরে ইহুদি এবং ওখানে বসবাসকারী সব গোষ্ঠী সম্প্রদায়কে নিয়ে একটা কিন্তু ঐক্যের বাঁধন গড়ে তুলেছিলেন, যেটাকে মদিনা সানাদ বলা হয়। তো সেই মিসাক মদিনা চার্টার, সেখানে মূল বিষয়টা ছিল যে বহিঃশত্রু থেকে মদিনাকে হেফাজত করা। তাদের সঙ্গে আদর্শিক ঐক্য ছিল না, কিন্তু এটা ঐক্য ছিল শত্রুর বিরুদ্ধে ঐক্য বা দেশ রক্ষার জন্য ঐক্য। এরপরে ইসলামী ইতিহাসে নানান রকমের আমরা ঐক্যের এলিমেন্ট দেখতে পাই। তো একটা ঐক্য হলো যে আমরা চারটা পক্ষ আছি, এই চারু পক্ষের জন্য কমন একটা শত্রু আছে। তো ওই শত্রু থেকে বাঁচার জন্য আমরা চারজন ঐক্যবদ্ধ হলাম। এটা কিন্তু একটা শত্রুর বিরুদ্ধে ঐক্য। তারপরে জাতীয় ঐক্য, যে আমাদের পুরো জাতির উপর একটা দুর্যোগ ঘনিয়ে আসছে, তখন সবাই ঐক্যবদ্ধ হলো, সেটা একটা ঐক্য। আরেকটা হলো ইসলামের ঐক্য, আদর্শিক ঐক্য, মুমিনের ঐক্য। মুমিনের ঐক্য কোনটা? যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যেটা একটু আগেই পড়লাম, যে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয় না। এখানে আল্লাহর রশিটা কি? সেটা হলো কোরআন। কেউ কেউ বলেছেন ইসলাম। তো যাই হোক, কোরআন এটাই বিশুদ্ধ মত। কোরআনকে যদি আঁকড়ে ধরে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, যেটা আল্লাহ আমাদেরকে বলেছেন, যেটা ফরজ, সেটার জন্য কোরআনের ব্যাপারে তো ঐক্যবদ্ধ হতে হবে। যারা কোরআনকে মানে না তার সাথে ঐক্য হবে না, যদি আমরা কোরআনী ঐক্য বা ইসলামী ঐক্য চাই। তারপরে যারা কোরআনের শাসন চায় না, কোরআনের জীবন ব্যবস্থাকে এই সময়ের জন্য উপযোগী মনে করে না, তাদের সঙ্গে কোরআনী ঐক্য হতে পারে না। তাদের সাথে রাজনৈতিক ঐক্য হতে পারে, নির্বাচনী ঐক্য, রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য এবং নির্বাচনী ঐক্য কি? সেটা হলো যে এই নির্বাচনে আমাকে পার হয়ে আসতে হবে। পার হয়ে আসার জন্য আমার যার সাথে একমত হওয়া দরকার তার সঙ্গে একমত হব, তাদেরকে আমি সাথে নিয়ে মৈত্রী জোট গঠন করব। তো এই ধরনের বিষয়গুলোতে ইসলামের নির্দেশনা কি? ইসলামের নির্দেশনা হলো যে আপনি মন থেকে তাকে ভালোবাসতে পারবেন যে আল্লাহকে ভালোবাসে, তাকে মন থেকে ভালোবাসতে পারবেন। আপনি তার বন্ধু। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন তাদের বন্ধু যারা সত্যিকার ইমানদার। তো ইমানদাররা ঐক্যবদ্ধ হবে। সেটা প্রথম ঐক্যের চাওয়া, এবং কোরআনী ঐক্য, যেটা কোরআন যে ঐক্যের জন্য আমাদেরকে ফরজ করে দিয়েছে। তো প্রত্যেকটা মানুষ ম্যানি মাইন্ড, প্রত্যেকটা মানুষের আলাদা রুচি আছে, আলাদা চিন্তা চেতনা আছে, কিছু তাদের মধ্যে ভিন্নতা থাকবেই। এটা হলো ঐক্যের মধ্যে একটা বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের সুর, এটা থাকতে হবে। সেটা কি? আমরা আল্লাহর প্রশ্নে এক, আমরা কোরআনের প্রশ্নে এক, আমরা ইসলামের প্রশ্নে এক, আমরা এদেশের মানুষের কল্যাণের প্রশ্নে এক। এইরকম যারা এক হতে পারবেন তারা একটা ঐক্যবদ্ধ, তারা রাজনৈতিকভাবে করতে পারেন, নির্বাচনের জন্য করতে পারেন। এটা যদি করেন, সেটা অবশ্যই এটা দেশ, জাতি, মুসলিম উম্মার জন্য একটা ভালো সংবাদ, ভালো কথা।
কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, সেখানে আমরা বাকি যতক্ষণ কথা পর্যন্ত শুনবো, একটা কল নিয়ে বাকি কথা শুনবো। জি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। জি, আমি দুর্গাপুর নেত্রকোনা থেকে বলছি। আমার নাম মুস্তফা। জি ভাই বলুন, কি প্রশ্ন আছে আপনার? মুস্তফা ভাই শুনছেন? জি 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 ভাইয়া, জি, কি আমার প্রশ্ন আছে আপনার? প্রশ্নটা হলো, ড্রাগ বা যে কোনো এনজিও সমিতি থেকে ঋণ নিলে সপ্তাহ কিস্তি মাসে এটা কি সুদে হয়? আর একটা হলো আপনার দাম্পত্য জীবনে কোন রকম পিল পদ্ধতি ব্যবহার করলে কি এটা কি ঠিক আছে কিনা ইসলামে? কি পদ্ধতি ভাই? পিল। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, শাইখের কাছে উত্তর যেও না ইনশাআল্লাহ। শাইখ, আপনি বলছিলেন ঐক্য নিয়ে কথা বলছিলাম আমরা। তবে মূল কথাটা হলো যে যদি কেউ এরকম রাজনৈতিক ঐক্য গড়ে মোর্চা গঠন করে বা শত্রুর বিরুদ্ধে মোর্চা গঠন করে, তখন কিন্তু সেটা ইসলামী ঐক্য বা ইমানি ঐক্য নয়। ইমানি ঐক্য যখন হবে তখন তার বিরুদ্ধে কেউ যেতে পারবে না। মানে সাজ্জা সুজা ফিন্না, রাসূল বলছেন এই ঐক্যের বাইরে যারা থাকবে তারা সোজা জাহান্নামে যাবে। কিন্তু ইমানি ঐক্য যদি না হয়, আপনার ঐক্যটা হলো রাজনৈতিকভাবে নির্বাচনের জন্য সাময়িক আসলে। হ্যাঁ, সাময়িক। এই ঐক্যটা কয়দিন টিকবে না, এটা আমাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। তো এই ধরনের ঐক্যের ক্ষেত্রে কিন্তু ওই কথাটা প্রযোজ্য করা যাবে না যে ইমানি ঐক্য, যে এই ঐক্যের মধ্যে না আসলে তার ইমান থাকবে না। কারণ এই ঐক্যগুলোতে সেরকম কমিটমেন্ট নেই যে এই ঐক্যের সঙ্গে যে আমরা এমন কয়টা দল একসাথে হব যারা সবাই আমরা একমাত্র কোরআনকে আমাদের জীবনের সংবিধান বানাতে চাই, এর বাইরে আমরা কিছু চাই না, বা এটাই আমাদের মূল চাওয়া, এর পরিপন্থী কোনো কিছু হলে আমরা সেখানে নাই। এরকম ঐক্য যদি হয় তখন সেই ঐক্যের বাইরে কোনো মুসলমানের যাওয়ার স্কোপ থাকবে না। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসে এরকম ঐক্য আসলে দেখতে পাইনি, দুঃখজনক হলেও সত্য। তো আমাদের যেটা চেষ্টা করা উচিত যে কমন কিছু বিষয়ের ব্যাপারে আমাদের ঐক্য থাকা উচিত। যেমন আমাদের শত্রুরা কমন। বাংলাদেশে আমাদের কিছু প্রতিবেশী আছে, আমাদের কিছু শত্রু আছে যারা বাংলাদেশে চায় যে বাংলাদেশ পর নির্ভরশীল হোক এবং এদেশে মুসলমানরা তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকুক। তো এই শত্রু যারা আছে, এই শত্রুদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হওয়া, যে যাকে নেওয়া যায়, এটা যদি হয়, এটা একটা ইসলামের স্বার্থের অনুকূল, দেশের স্বার্থের অনুকূল একটা ঐক্য। তবে ইসলামী ঐক্য আমি এটাকেও বলবো না। আর আরেকটা হলো যে আমাদের এই দেশে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা রাষ্ট্র, যেটা দেশের প্রত্যেকটা মানুষের আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই আকাঙ্ক্ষা আছে এবং সব দল এই আকাঙ্ক্ষার স্বপ্ন মানুষকে দেখিয়েছে, বলি আওড়েছে, কিন্তু প্রত্যেকে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তো জনগণকে এরকম একটা স্বপ্ন, আশ্বাস, প্রত্যয় তৈরি করা যে আমরা আমাদের যে ইসলামের অনিষ্টকামী যে শক্তি আছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, একই সঙ্গে আমরা এই দেশ জাতিকে দেখাতে চাই যে আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গড়ে দেখাবো। এরকম একটা প্রত্যয় যদি কোনো জোট দেখাতে পারে, সেটা আমাদের জন্য খুবই সুখকর, খুবই আশাব্যঞ্জক, এবং আমরা তেমনটি আশা করছি। এখনও সেই সুযোগটা আছে। যারা এরকম চেষ্টা করছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের চেষ্টাকে সফল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৃহত্তর স্বার্থে মনটা প্রশস্ত করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের এই দোয়াটা হওয়া উচিত সবসময়, আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানায় দেন। আমরা যেন নেক হতে পারি, ভালো হতে পারি, সাথে সাথে একও হতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক বানায় দেন, এই দোয়াটা করি। আমাদের একজন বিখ্যাত আলেম বলেছিলেন, ইত্তেফাক মাল ইখতিলাফ। জি, মানে ইত্তেহাদ মাল ইখতিলাফ। হ্যাঁ, মানে মতবিরোধ সহ আমার মানে ঐক্যমত। এটাই তো একটু আগে আমি বলেছি যে বৈচিত্র্য সহই ঐক্য। যে আপনার আমার ঐক্য কি, আমরা প্রতিবেশী, দেখা গেছে একই গ্রামবাসী, দেখা গেছে আপনি একটা মার্কা পছন্দ করেন, আমি একটা মার্কা পছন্দ করি, কিন্তু স্থানীয় নির্বাচন যখন হচ্ছে তখন আমরা সবাই একমত যে আমাদের কালভার্ট, আমাদের ব্রিজ, আমাদের এলাকার সন্ত্রাস দুর্নীতি দমন করতে পারবে এই লোকটাই। সে আপনার দলেরও না, আমার দলেরও না, আমরা সবাই মিলে তাকে ভোট দিচ্ছি। এটাই কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো আমাদের এবার জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটটাও কিন্তু এমন যে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের যারা অনিষ্ট চায় তাদের প্রতি নমনীয় পন্থী, এইরকম একটা সমীকরণে যায় বাংলাদেশ কিন্তু এসে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি ইসলামের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, যে যারা বাংলাদেশপন্থী এবং অবশ্যই ইসলামের অনুকূল, তাদেরকে মানুষের নির্বাচন করা উচিত, তাদেরকে বেছে নেওয়া উচিত। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কি প্রশ্ন আছে, করতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে হুজুরের কাছে যে ফরজ যে কাজা রোজাগুলো
জি ফরজ যে রোজার ভিতরে যে অনেক রোজা কাজা হয়ে যাওয়া, জি। হয়তো অসুস্থতার কারণে বা যে কারণে, সেই রোজাগুলো যদি রাখতে ইচ্ছুক আর কি, ওটা কি সোমবার বা বৃহস্পতিবার ছাড়াও কি রাখা যাবে, মানে সব পাওয়া যাবে, নাকি সোমবার বৃহস্পতিবার রাখতে হবে? আর মৃত বাবা মার জন্য যে ফরজ রোজাগুলো কাজা থাকে, মানে আমার মায়ের যে ফরজ অনেক রোজা কাজা ছিল, উনি মারা গেছে, তো আমি মেয়ে হিসেবে, তার সন্তান হিসেবে আর কি সেই কাজা রোজাগুলো আর কি রাখতে চাচ্ছিলাম। জি আর অনেকে বলে যে মানে এটাতে এক একজন এক এক মাসালা বলে যে রাখা যাবে না, আবার কোনো কোনো হুজুর বলে যে রাখা যাবে, সেটা আসলে কতটুকু আর কি? তো যদি আপনার একটা ভালো একটা উপদেশ দিতেন আর কি এটার জি জন্য। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহেখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শাহেক বিরতির পর ফিরে এসেছে। আমাদের এক ভাই দুটো প্রশ্ন করেছেন। উনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে যে ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠানগুলো আছে, এনজিও, ব্র্যাক বা এই জাতীয়, এখান থেকে যে কিস্তিতে ঋণ নেন, এটা সুদ হবে কিনা? সুবহানাল্লাহ, এটা যদি সুদ না হয় তাহলে পৃথিবীতে সুদ কোথায় আর আছে? অবশ্যই সুদ। এই যে কিস্তিতে যে ঋণগুলো যারা ঋণ বিতরণ করে, ক্ষুদ্র ঋণ, মাঝারি ঋণ যারা দেয়, এই মানে ব্যবসাটা, এই বিজনেসটা, এই বিজনেসের মূল ভিত্তিটাই হলো সুদ। তারা বলে যে একদম সুদ শব্দটাই উল্লেখ করে, এটা কোনোভাবেই হালাল নয়, এটা অবশ্যই হারাম। এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যদি কেউ বেরিয়ে আসতে না পারে, সে যেন জেনে রাখে আল্লাহ কোরআনে বলেছেন যে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ যে নেয়, যে দেয়, যে সাক্ষী থাকে, যে লেখে, যে ক্যারি করে, প্রত্যেকের উপরে আল্লাহ লানতের বদদোয়া দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এ ধরনের কিস্তির সঙ্গে জড়িত হওয়া যাবে না। একটু জানতে চেয়েছেন যে জন্ম নিয়ন্ত্রণে পিল খেতে পারেন কিনা? দেখুন, মূল মাসালাটা হলো যে মানে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে ইসলাম কি বলে। যদি বার্থ কন্ট্রোলটা বৈধ হয়, এখন বৈধ হওয়ার পরে ওইটার পদ্ধতিগুলো আসবে, সেটা পিল খেয়ে না ইনজেকশন দিয়ে না কিভাবে, সেই ব্যাপারগুলো আসবে। আগে আমরা বার্থ কন্ট্রোলের ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি সেটা দেখি। প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বার্থ কন্ট্রোলকে নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন স্পষ্ট, তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা অধিক প্রেমময়ী, অধিক সন্তানদাত্রী মেয়েদেরকে বিয়ে করো। কারণ ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম, কারণ কিয়ামতের দিন আমি উম্মতের সংখ্যাধিক্য দিয়ে আল্লাহর কাছে গর্ব করব। এখানে তিনি উৎসাহিত করেছেন যে যারা মানে বেশি সন্তান প্রসব করে এই ধরনের নারীদেরকে বিবাহ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। এবং এটা যে কতটা লজিক্যাল, এটা আপনি যদি অমুসলিম দেশগুলোতে যান, চীনে, কোরিয়ায়, এই দেশগুলোতে গেলে আপনি টের পাবেন যে ওখানে মুসলমানদের সংখ্যারও কত ভ্যালু। 2 নম্বর বিষয় হলো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে বোঝা গেল যে সন্তান অধিক নিতে রাসূল উদ্বুদ্ধ করেছেন। এবং কোরআন বলে, ইসলাম বলে যে সন্তান যখন আসে দুনিয়াতে, সে তার রিজিক নিয়ে আসে। একটা সন্তান হলো মানে আপনার সংসারে একটা রিজিক প্লাস হলো। কিন্তু আমাদের যে ম্যালথাসের থিওরি আর এই বর্তমান যে বস্তুবাদী পশ্চিমা কালচারের কাছে মানে দাসত্বে বন্দী যে সভ্যতা, এই সভ্যতা বলে যে যত মাথা হচ্ছে ততগুলো আপনার মাথা গোজার ঠাঁই দিতে হবে, তত আপনাকে তাদের রুজি দিতে হবে। রুজি কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্য দিতে পারবে না এই ভয়ে তোমরা তাদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে আমি রিজিক দেব, তোমাদেরকেও দেব, রিজিক আমি দিই, তো রিজিক তোমরা দাও না। সুতরাং প্রথমত ইসলামের দিক থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় চেতনা থেকে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে প্রথম মাসালা হলো, যদি কেউ সন্তানকে খাবার দিতে পারবে না, বেশি সন্তান হলে এই টাকায় চলবে না, বা আমার আয় এত, আমি এতগুলো বাচ্চা নিয়ে কীভাবে চলবো, এরকম চিন্তা থেকে যদি কেউ বাদ কন্ট্রোল করে তাহলে এটা হারাম। এবং তার ইসলামী যে আকিদা, আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিকদাতা, এই আকিদায় তার সমস্যা আছে। এটা তার জন্য, ইমানের জন্য মারাত্মক মানে সাংঘর্ষিক এবং হুমকি স্বরূপ। সে বিশ্বাস করে না এটা যে রিজিক আল্লাহ দেয়, এটাই বিশ্বাস করে। তিনি সন্তান একাধিক নিতেও চান, কিন্তু নেওয়ার মতো পরিস্থিতি নেই। কী কারণে?
স্ত্রীর শারীরিক ফিটনেসের কারণে, স্ত্রীর সিজার হয়েছে, 2টো বাচ্চা হয়েছে, 3টা হয়েছে, এরপরে নেওয়ার সুযোগ নেই, কিংবা প্রথম বাচ্চা নেওয়ার পরে বা নেওয়ার আগে বা নেওয়ার কারণে বা অন্য কোনো অসুখের কারণে স্ত্রীর এমন একটা পরিস্থিতি যে তিনি আরেকটা সন্তান নিতে গেলে তার জীবনের ঝুঁকি তৈরি হবে, কিংবা শিশু সন্তান যেটা আছে আরেকটা সন্তান, তার জীবনের ঝুঁকি তৈরি হবে। এরকম অবস্থায় সর্বসম্মতিক্রমে বার্থ কন্ট্রোল হারাম, বার্থ কন্ট্রোল জায়েজ। সরি, আগেরটা যেটা বলেছি রিজিকের ভয়ে না করা, সন্তান না নেওয়া, এটা সর্বসম্মতিক্রমে হারাম। আর যদি সমস্যা থাকে গর্ভধারিণী মা, সেই মায়ের সমস্যা থাকে, তাহলে সর্বসম্মতিক্রমে তার জন্য জায়েজ। এর বাইরে স্বাভাবিক অবস্থায় এমন কোনো কৌশল অবলম্বন করা যে মানে বীর্যটা নারীর মানে স্পামটা সেখানে যেন না পৌঁছে এরকম ব্যবস্থা করে, এরকম ব্যবস্থা যদি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন আজল সম্পর্কে। ওই যুগে আজলের পদ্ধতি ছিল, অর্থাৎ তারা যখন দাম্পত্য মিলন করতেন, মিলন করে যখন তাদের বীর্য নির্গত হবে তার ঠিক পূর্ব মুহূর্তে তারা বীর্যটা বাইরে ফেলতেন, স্ত্রীর গর্ভাশয়ে সেখানে ফেলতেন না। এরকম করে তারা বার্থ কন্ট্রোল অনেকে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে যে এরকম আমরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যা মনে চাই তা তোমরা যা করতে পারো, কিন্তু মনে রেখো আল্লাহ যেটা চান সেটা হবেই। যে প্রাণকে আল্লাহ আনতে চান দুনিয়াতে, সে প্রাণ আসবেই। তো এখান থেকে যেটা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিরুৎসাহিত করেছেন, উনি উৎসাহিত করেছেন সন্তান অধিক নেওয়ার জন্য। তো আমরা সারমর্ম বলবো যে আপনার যদি স্ত্রীর ফিটনেস থাকে বাচ্চা একাধিক নেওয়ার জন্য, বেশি নেওয়ার জন্য, আমরা বলবো যে আপনি নেন, বাচ্চা অধিক নেওয়ার চেষ্টা করুন, আল্লাহ তার রিজিক দেবেন। এবং এটা আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য, আপনার উম্মার জন্য এটা কল্যাণকর। আজকে আমাদের বাংলাদেশের বিশাল জনশক্তি, এটা বোঝা নয়, 2টা করে হাত আমাদের, এগুলো জনশক্তি, এগুলো আমাদের কাজ। আমরা যদি এই জনশক্তিকে কাজে লাগাতে পারি তাহলে পৃথিবীর বড় একটা অর্থনীতি আমরা হতে পারি। আজকে চীন দেখিয়ে দিয়েছে তারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি, তাদের সংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যা। ভারত দ্বিতীয় বৃহত্তম, তারাও পৃথিবীর জন্য তারা সবচেয়ে বেশি বর্ধিষ্ণু অর্থনৈতিক দেশ। তারা তাদের জাতিকে কাজে লাগিয়েছে। এখন জনগণ বোঝা নয়, বোঝা হলো বেকার এবং কর্মহীন জনগণ। ইসলাম সবসময় বলেছে সবাইকে তার মেধা কাজে লাগাতে, ঘরে বসে না থেকে কাজ করার জন্য। আমরা বার্থ কন্ট্রোল না করে বরং আমাদের বেকারদেরকে আমরা কন্ট্রোল করবো, অর্থাৎ এদেরকে কাজের মধ্যে লাগাবো, এদেরকে আমরা কর্মঠ করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের রিজিকের যে সংকট সেটা দূর হবে এবং দেশ জাতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে একটু ফোনটা আগে রিসিভ করবেন না, অনেক সময় ব্যালেন্স থাকে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, কি প্রশ্ন আছে ভাই? শায়েকের আসলে কথাবার্তা খুব ভালো লাগে, আপনারও ভালো লাগে, দুজনকে ধন্যবাদ। প্রথম প্রশ্ন হচ্ছে, বিষয় হচ্ছে নবীজির চেহারা। তো রাসূল ইউসুফ আলাইহিস সালামের যে চেহারা ছিল, নবীজির অর্ধেক চেহারা ইউসুফ আলাইহিস সালামের ছিল। তাহলে কোরআন এবং হাদিস মতে নবীজির চেহারা সম্বন্ধে কিছু আসছে কিনা, এবং অনেক মুহতামিম শুনছে যে তার চেহারা দেখলেই নাকি ক্ষুধা মিটে যেত, এগুলি আসলে সত্যি কিনা এই বিষয়ে শায়েখ তার বুদ্ধিমত্তা মেধা দিয়ে কথা বলবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহকে আমরা কোন নামে ডাক? আল্লাহকে হয়তো ইয়া রহমান, ইয়া রাহিম, সাত্তার, গাফফার, জব্বার মেলা নাম আছে। আমি বলতে চাচ্ছি কোন নামে ডাকলি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন? একটা প্রশ্ন করতে পারবো স্যার? জি করুন। আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে মসজিদে আমরা অনেক সময় সুন্নত নামাজ পড়ি, মনে করেন জোহরের আগে সুন্নত, ফজরের আগে সুন্নত, এই কানাঘুষা কথাবার্তা হয়, মানা করার পরও শোনে না। এখন যে মসজিদে এই ধরনের সমস্যা যদি বাড়ির কাছে মসজিদ থাকে, এই নামাজের বিঘ্ন ঘটার কারণে অন্য কোনো সমস্যা না, আমি এটা ছাড়িয়ে পাশের পরবর্তী মসজিদে যেতে পারবো কিনা তাই বোঝাবেন। আসলাম। জি শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা একটা প্রশ্ন উত্তর দিচ্ছি। এক বোন জানতে চেয়েছিলেন যে ওনার কাজে রোজা রয়ে গেছে, কাজে রোজা ছিল, এখন এটা কি সোমবার আর বৃহস্পতিবার রাখতে হবে না অন্য দিনও রাখা যায়? কেউ বলেন যে রাখতে পারবে, কেউ রাখতে পারবে না, এমনটি ব্যাপার আছে কিনা? দেখুন, এখানে মতবিরোধের কিছু নেই। রোজা আপনার যেটা কাজে আছে সেটা আপনার ফরজ রোজা, যেটা আপনার ছুটে গেছে আপনার শারীরিক অসুবিধার কারণে, আপনার মাসিকের কারণে বা সন্তান প্রসব জনিত কারণে, আপনাকে সেটা যত দ্রুত সম্ভব এটা আপনাকে কাজা করে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটার জন্য কোনো বান নির্ধারণ নেই, এটা আপনার ফরজ, যত আগে আদায় করবেন তত ফরজ থেকে দায়মুক্ত হবেন। আপনি যদি এটা করার আগে মারা যান তাহলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। এক্ষেত্রে সোমবার বৃহস্পতিবার দেখার কোনো অর্থ নেই। দেখুন, সোমবার বৃহস্পতিবারের কথা আমরা বলি, অনেক সময় বলি, সেটা
বলি নফল রোজার ক্ষেত্রে, যেমন এখন একটা সম্মানিত মাস চলছে রজব মাস, 4টি সম্মানিত মাসের একটি, তো রজব মাসে যে কোনো নেক আমল বেশি সওয়াব হয়, যে কোনো গুনাহ করলে বেশি গুনাহ হয়। এই মাসে কি করতে পারে, নির্দিষ্ট কোনো আমল নাই, তো বেশি বেশি রোজা করেন, আগামী রমজানের প্র্যাকটিস করা। তো আমরা বলি যে প্রতিদিন না করে কমপক্ষে সোমবার বৃহস্পতিবার রোজাটা করেন। তো নফল 3-4টা পারপাস একসাথে জোড়া করা যায়, একসাথে অ্যাড করা যায়, যে আমি সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত আদায় করলাম, আবার সম্মানিত মাসটাকেও কাজে লাগালাম। এখানে দুইটা নিয়ত একসাথে কাজ করে, কিন্তু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সেটা কাজ করে না, একটাই। তো আপনার যেই ফরজ রোজাটা কাজ আছে, এটার সাথে সোমবার বৃহস্পতিবার টানার কিছু নেই, আপনাকে তাড়াতাড়ি করে ফরজ আদায় করতে হবে। আপনি যেভাবে পারেন সেভাবে করবেন, যেই বারে পারেন সেভাবে করবেন। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে ওনার মায়ের মা মারা গিয়েছেন, তার কিছু ফরজ রোজা কাজা হয়ে গেছে, এখন এটা উনি আদায় করতে চাচ্ছেন। কেউ বলছেন তিনি আদায় করতে পারবেন, কেউ বলছে পারবেন না, সঠিক সমাধান কি আসলে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন যে তুমি তার রোজা কাজা করতে পারো, তার যদি কিছু টাকা পাওনা থাকতো, তার তিনি যদি ঋণ রেখে যেতেন, তুমি কি সেটা তার পক্ষ থেকে পরিশোধ করতে না? ওই সাহাবী বলেছেন হ্যাঁ অবশ্যই পরিশোধ করতাম। তো রাসূল বলেছেন তাহলে রোজাও এরকমভাবে। তো সেই জন্য আপনি অবশ্যই সেটা কাজা করতে পারেন এবং করা উচিত। আপনার সামর্থ্য থাকলে, শারীরিক ফিটনেস থাকলে আপনি স্বামীর সাথে সমন্বয় করে নেবেন, যে লাগাতার করবেন না। হ্যাঁ, তো আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে ডিসকাস করে আপনি সময় বের করে করে আপনি ফরজ রোজাগুলো আপনার মায়েরটা সেটা আপনি কাজা করতে পারবেন। বাকি কাজা না রেখে ফিদিয়াও দেওয়ার সুযোগ আছে। ফাফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ একটা সাদকাতুল ফিতরের পরিমাণ ফিদিয়া এক একটা রোজার জন্য, সেটাও আপনি দিতে পারবেন। আপনি নিজে রোজাও রাখতে পারবেন, কাজা করতে পারবেন রোজা দিয়েও, কিংবা চাইলে ফিদিয়াও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দুইটি অপশন এখানে আছে, দুইটা অপশনই আছে। জি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছি। আমাদের এক ভাই 3টি প্রশ্ন করেছেন। উনি প্রথমে জানতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে। উনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামের অর্ধেক চেহারার সৌন্দর্য পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তথ্যগুলো সঠিক কিনা? রাসূলের চেহারা দেখলে মানুষের ক্ষুধা মিটে যেত, এগুলো সঠিক কিনা? এবং রাসূলের চেহারা আসলে কেমন ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুবই দারুণ একটি প্রশ্ন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে কোনোভাবে আলোচনা করতে ভালো লাগে। আল্লাহুল মুস্তাআন। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে অনেক হাদিস আছে। প্রথম কথা হলো এই যে ইউসুফ আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল, এটা কবিতার মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন উনি ইউসুফ আলাইহিস সালাম থেকেও সুন্দর ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন জেনারেল তার চেহারার সৌন্দর্য সেটা পৃথিবীর সব থেকে সুন্দর ছিল। তিনি আল্লাহর ও আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি, তার সভাকবি মিম্বারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য ছিল, তিনি বলেছেন যে আপনার থেকে সুন্দর কোনো মানুষ কেউ কখনো দেখেনি। ওয়ালাম তালিদিন নিসাউ, আর আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর পৃথিবীর কোনো নারী কোনো সন্তানকে প্রসব করেনি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি সব ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। কাআন্নামা খুলিকতা মা তাশাউ, আপনাকে যেন এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেমন কেউ মনের মাধুরী দিয়ে সৃষ্টি করতে চেয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম চারিত্রিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য এবং বাহ্যিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে ওই কথাটি যেটি বলেছেন যে তার চেহারা দেখলে ক্ষুধা নিভে যেত, এটা কয়েকজন সাহাবীর বক্তব্য আছে। অবশ্যই তাদের ক্ষুধা মিটে যেত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসতেন। আপনি চিন্তা করুন, একজন নায়িকা, একজন নায়ক, একজন হলিউডের একজন নায়ক বাংলাদেশে আসবেন, তার ওখানে লাইন ধরার জন্য 3 দিন ধরে বসে আছে টিকিটের জন্য, ক্ষুধা নেই, খাওয়া নেই, ঘুম নেই। বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য 2 দিন ধরে লাইনে বসে আছে। হ্যাঁ,
তাদের কোনো ক্ষুধা ওখান থেকে মিটে যায়। এটা দুনিয়ার একটা ভুয়া একটা ভালোবাসা, বানোয়াট একটা ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে হৃদয় দিয়ে ভালোবাসতেন, পৃথিবীর কোনো ভালোবাসা এটার কাছে ধারে কাছে এটার সাথে তুলনাযোগ্য নয়। সেজন্য তাদের ক্ষুধা মিটে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা রুউব দান করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে 5টি বৈশিষ্ট্য এমন দান করেছেন যেটা অন্য কাউকে দান করেনি। তার মধ্যে একটা হলো ওয়া নুসিতু বির-রু'বি মাসিরাতা, তিনি বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা চেহারার মধ্যে এমন গাম্ভীর্য দিয়েছেন যে আমার চেহারা 1 মাস কি কত দিনের দূরত্বের কথা রাসূল বলেছেন যে এত দিনের দূরত্ব থেকে আমার চেহারা দেখে মানুষের মধ্যে একটা গাম্ভীর্য তৈরি হয়েছে, না ওনার সামনে কোনো বাজে কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এগুলো সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার ইহুদিদের বিখ্যাত একজন আলেম ছিলেন, ইহুদি আলেম ছিলেন, তিনি সহিহ মুসলিমের বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ইনফালাজান নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন লোকজন ঝাঁকে ঝাঁকে তাকে দেখতে গেল, আমি তাকে দেখতে গেলাম এবং দূর থেকে প্রথম যখন তার চেহারা, আমার দৃষ্টি যখন তার চেহারায় পড়ল তখন আমার মন সাক্ষী দিল ইন্নাহু লাইসা ওয়াজহুন কাযিব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা অবশ্যই সত্য নবীর চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করার আগে, তাকে কাছে এসে তার সান্নিধ্যে যাওয়ার আগে শুধু চেহারা দেখেই একজন ইহুদি আলেম অমুসলিমের অন্তর সাক্ষী দিয়েছে যে তিনি সত্য নবী, তার চেহারা দেখে তিনি ইসলামের দাওয়াত পেয়ে গেছেন। সুতরাং এই কথাগুলো সত্য। এবং তার চেহারা কতটা সুন্দর ছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিখ্যাত কবিতা আছে, তিনি একদিন পূর্ণিমার রাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছিলেন একবার, আরেকবার তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলেন। তখন তিনি কবিতা আবৃত্তি করে বলেছেন যে রাদিনা কিসমাতাল জাব্বা রিফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালুন। আরেকটা কবিতায় একই ছন্দের উপর তিনি বলেছেন যে লানা কমরুন ওয়ালিল আফাকি শামসুন। মনে পড়েছে, আমাদের আকাশের রয়েছে একটি তারকা আর আমার রয়েছে একটি তারকা। ওয়াশামসি তাতলু বা'দাল ইশাই, আকাশের তারকা সেটা তো চাঁদ সূর্য, সেটা দিনের বেলা উদিত হয় আর ওইটা হলো রাতে উদিত হয়, আর আমার তারকা যেটা, আমার যে চাঁদ সেটা উদিত হয় মানে সূর্য ডুবে যাওয়ার পরে। হ্যাঁ, আর আমার এই চাঁদের কাছে ওই পৃথিবীর সূর্য চন্দ্র সেটা একদম ম্লান, সৌন্দর্য ম্লান। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে এসেছে, সেটা সহিহ মুসলিমে এবং বুখারীতে বর্ণনাটা এসেছে, উনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কসম দিয়ে বলছি, আমি একদিন পূর্ণিমার দিন আল্লাহ নবীর চেহারা দেখছিলাম আর পূর্ণিমার চাঁদ দেখছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি তার বাহ্যিক সৌন্দর্য সেটাও যদি পড়ি, সেটাও আমাদের জন্য নূর, সেটাও আমাদের জন্য হেদায়েত, সেটাও আমাদের জন্য আলো। আর তার চারিত্রিক সৌন্দর্য সে ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহত্তম শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নবীর দর্শন স্বপ্নে দেখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন তার হাতে হাউজে কাউসারের পানি পান করা এবং তার সুপারিশ লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম আসসালাম। ভাই কি প্রশ্ন আছে আপনার? মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? প্রথম প্রশ্ন হলো 4 রাকাত নামাজে 1 রাকাত না পেলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে কি করণীয়? 4 রাকাত নামাজে জি মানে ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললাম কিন্তু 1 রাকাত পড়লাম না, তাহলে কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্নটি হলো হাদিস থেকে ইবনে মাজাহ অধ্যায় 16 হাদিস নম্বর 219। ইবনে মাজাহ অধ্যায় 16 হাদিস নম্বর 219। জি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু যর রাদিয়াল্লাহু আনহু, কোরআনের একটি আয়াত বুঝে শিখা 100 রাকাত নামাজের চেয়ে উত্তম। কোরআনের একটি আয়াত বুঝে শিখা 100 রাকাত নামাজের চেয়ে উত্তম। এই হাদিসে ইবনে মাজাহ অধ্যায় 16 এই হাদিসটি সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন যে আল্লাহকে আমরা কোন নামে ডাকবো? আল্লাহকে কোন নামে ডাকবেন? আল্লাহ কোরআনে বলছেন, নিজেই উত্তর দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহর যে 99টি নাম রয়েছে, যেটা সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসে বলেছেন, ইন্না লিল্লাহি
মিয়াতান তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, যেটাকে আত্মস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা, এই নামগুলোর মধ্যে আল্লাহর প্রিয় নাম সবগুলো আল্লাহর প্রিয়, তবে আল্লাহর মূল নাম হলো আল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখন কোন নামে ডাকবেন, যখন যেই বিষয়ে আল্লাহর কাছে আপনি চাইছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ নাম দিয়ে ডাকলে সেটা উত্তম। যেমন আপনি আল্লাহর কাছে এখন সাহায্য চাইবেন, বিপদে পড়েছেন, আপনি তখন বলবেন ইয়া মুগীস, হে বিপদে সাহায্যকারী, বিপদে উদ্ধারকারী, এটা রাখবেন। এরকমভাবে আপনি আল্লাহর কাছে এখন মাপ চাইবেন গুনাহ থেকে, ইয়া গফুর ও ইয়া গফফার, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকারী, আপনি আমাকে ক্ষমা করেন। তো এরকম, তো যখন যেটা আপনি কারো ব্যাপারে আপনি কষ্ট পেয়েছেন, কাফেরদের জন্য বা মুসলমানদেরকে মেরে ফেলছে জায়নবাদী, তাদের বিরুদ্ধে বদদোয়া করবেন ইয়া কাহার ইয়া জব্বার, হে মহাপ্রতাপশালী, হে শক্ত, হে প্রতাপশালী, আপনি তাদেরকে এরকম। তো আল্লাহর সাথে যেই জিনিসটা আল্লাহর কাছে চাইবেন ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহর নামে ডাকা, এটা হলো মুস্তাহাব। এমনি যে কোনো নামে আল্লাহ তাআলাকে ডাকা, তার নামগুলো দিয়ে, এটাই ইবাদত, এটা শ্রেষ্ঠতম ইবাদত। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমি রজবের চাঁদ সম্পর্কে জানতে চাচ্ছি। আমি এক হাদিসে শুনেছি যে রজবের চাঁদ উঠলে একটা দোয়া পড়তে হয়। সে দোয়াটি হচ্ছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনি রমাদান। এটা কতটুকু সহিহ শুদ্ধ, এটা জানতে চাচ্ছি। জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাকিরের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। ওই আরেকটি প্রশ্ন করেছিলেন যে উনি মসজিদে সুন্নত নামাজ পড়ছেন, সেই সময় কিছু মানুষ মসজিদে কথাবার্তা বলে, এতে নামাজে বিঘ্ন হয়, তার মনোযোগ নষ্ট হয়। এখন তিনি যদি মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যান, তাতে কোনো গুনাহ হবে কিনা বা ক্ষতি আছে কিনা? এই প্র্যাকটিসটা ভালো না, যে একটা মসজিদে একটু কিছু হলেই সেটার জন্য আরেক মসজিদে রাগ করে চলে যাওয়া, যেন আমরা ওই যে ছোটবেলায় খেলার সময় যা এখানে খেলবো না, তোর সাথে খেলবো না, এরকম। সবগুলো আল্লাহর ঘর। বরং আপনি তাদেরকে উত্তমভাবে নাসিহা করুন যে আসলে মসজিদে শোরগোল করা উচিত নয়, কিংবা ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে মসজিদে তো মাঝে মধ্যেই মানুষ এত জোরে জোরে কথা বলে যে আমরা সুন্নত পড়তে আসলে বিঘ্ন ঘটে, আপনি একটু তাদেরকে নসিহা করেন, আপনি এটা করতে পারেন। 3 নম্বর বিষয় হলো যে ফরজ নামাজ ছাড়া সুন্নত নামাজগুলো তো ঘরে পড়া সুন্নত, আপনি সুন্নতগুলো অন্য মসজিদে নয় বরং বাড়িতে গিয়ে পড়ার চেষ্টা করুন, তাহলে একটা সুন্নাহ জিন্দা হবে। এই কারণে মসজিদ চেঞ্জ করাটা আপনার জন্য ঠিক হবে না। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে উনি 4 রাকাত বিশিষ্ট নামাজের ইমামের সাথে 3 রাকাত পেলেন, 1 রাকাত যে একটা রাকাত পানি ইমামের সাথে তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, সালাম কি ফিরিয়েছেন। করবেন আসলে? দেখুন, এরকম যদি হয় কোনো সমস্যা নেই, আপনি যতক্ষণ ওই জায়গা ত্যাগ না করছেন, যদি ওই জায়গা থেকে উঠে যান কিংবা নামাজ পরিপন্থী কোনো কাজ করেন, কথার কথা আপনি অজু ছেড়ে দিয়েছেন, কিংবা আপনি ওয়াশরুমে চলে গেছেন, কিংবা আপনি দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হয়ে গেছেন, তাহলে আপনার তো ওই নামাজটা আবার পুনরায় পড়তে হবে, এই নামাজটা ঠিক করার কোনো উপায় নেই। কিন্তু যদি এমন হয় যে সালাম উনি ফিরিয়েছেন, আপনিও ফিরেছেন, উনিও বাম থেকে, দুই দিকেই ফিরে দিয়েছেন, দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মনে পড়েছে যে আমি তো 1 রাকাত মিস করেছিলাম, তাহলে আপনি এই অবস্থায় দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে ওই বাকি অবশিষ্ট রাকাতটা পড়বেন, পরে আপনি সাজদায়ে সাহু দিবেন আর কি, সালাম ফিরানোর আগে একদিকে সালাম ফিরিয়ে 2টা সেজদা দিবেন, দিয়ে তারপরে আবার আত্তাহিয়াতু দরুদ সব পড়ে শেষ করবেন, তাহলে আপনার নামাজটা হয়ে যাবে। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনাজ স্কেচ নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চয়ই ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক ভাই বোন একটি প্রশ্ন করেছিলেন, উনি জানতে চেয়েছিলেন যে রজব মাসের চাঁদ উঠলে একটি দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি, যে দোয়াটি আছে, এটি আসলে সহিহ কিনা বা গ্রহণযোগ্য কিনা? ধন্যবাদ। প্রশ্নটা একদম সমকালীন প্রশ্ন। প্রথম কথা হলো রজব মাসটা যেহেতু প্রশ্ন করেছেন, একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলি যে একটু আগে আমরা একটা প্রশ্নের উত্তরে বলেছি রজব মাস হলো 4টি সম্মানিত মাসের একটি। এটাই হলো এই মাসের মর্যাদা। এই মাসের করণীয় কি আল্লাহ কোরআনে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সূরা তাওবায় বলেছেন যে 4টি মাস হলো সম্মানিত, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এটার ব্যাখ্যাই বলেছেন সাহাবীরা তাবিরা যে এই মাসে গুনাহ না করা, নেকির কাজ বেশি বেশি করা, কারণ এই মাসে যেটাই করবেন সেটা অ্যামাউন্ট বাড়বে, গুনাহ করলে বেশি গুনাহ, সওয়াব করলে বেশি সওয়াব। এর বাইরে এই মাসে নির্দিষ্ট কোনো আমল নেই।
বাকি সালাফরা এই মাসটাকে তারা রমজানের প্রস্তুতির জন্য কাজে লাগাতেন। সালাফদের এরকম উক্তি আছে, অর্থাৎ অনেক তাবেঈ, অনেক ইসলামের মনীষীদের থেকে উক্তি আছে যে তোমরা রজব মাসে চারা রোপণ করা হবে, আর শাবান মাসে সেটাতে পানি দেওয়া হবে, রমজান মাসে তাহলে ফল তুলতে পারবে। তার মানে কি, এই দুটি মাস, রমজানের আগের দুটি মাস, কারণ এই রজবের পরে আর একটি মাস বাকি থাকে রমজানের মাঝে, এই দুটি মাসে যদি কেউ তওবা তিল্লাহ করে আমলের মাধ্যমে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করে, তাহলে তার রমজানটা হয় সুন্দর, রমজানটা ইবাদতের বসন্ত হিসেবে সে কাটাতে পারবে। এই মাসটা যেহেতু রমজানের প্রাক্কলিত দ্বিতীয় মাস, এই জন্য এই মাসে সালাফরা এরকম দোয়া করতেন যে আল্লাহ আমরা যেন রমজান পাই, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। তাবিরা সাবিরা তার 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। 6 মাস দোয়া করতেন, রমজান চলে যাওয়ার পরে আল্লাহ এই রোজার ইবাদতকে কবুল করো, 6 মাস। আর পরের 6 মাস তারা দোয়া করতেন, আল্লাহ পরবর্তী রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করো। রমজানটা এত দামি মাস যেটা পাওয়ার জন্য আগে থেকে দোয়া করা, এটা সালাফদের সুন্নাহ, এটা মৌলিকভাবে ইন জেনারেল সুন্নাহ। কিন্তু এই দোয়াটা যেটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা মুসনাদে আহমদে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন রজব মাস শুরু হলে। এই বর্ণনাটির সনদ এটা দুর্বল, তো আমরা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন না করে যে তিনি পড়তেন সেটা সম্বোধন না করে আমরা এটা পড়ি যে রমজানের প্রস্তুতির জন্য এই দোয়াটা আমরা পড়তে পারি, মানে আল্লাহর নবীর শেখানো দোয়া মনে করে না, সুন্নাহ হিসেবে পড়বে না, সুন্নাহ হিসেবে পড়বো না, বরং রমজানের প্রতীক্ষায় থাকা এবং রমজানের জন্য প্রস্তুত হওয়া যে ইসলামে কাম্য বিষয় ইন জেনারেল সব কিছু মিলিয়ে সেটার একটা অংশ হিসেবে আমরা এই দোয়াটা করতে পারি, করা উচিত। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। জি, এক ভাই একটি প্রশ্ন করেছিলেন যে উনি সুনান ইবনে মাজার 219 নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে বাংলায় যে একটি আয়াত যদি সকালবেলা কেউ পাঠ করে, একটি আমার কোরআন একটি আয়াত বুঝে পাঠ করে, সেটা 100 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। উনি জানেন এটা সঠিক কিনা আসলে? আচ্ছা দেখুন, এই ধরনের বেশ কিছু বর্ণনা আছে। এই বর্ণনাগুলোর ব্যাপারে গবেষকদের মতামত হলো এগুলো বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেননি। কিন্তু অর্থগত দিক থেকে, তাৎপর্যগত দিক থেকে এই ধরনের কথাগুলো অনেক সালাফ বলেছেন। যেমন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তাফাক্কুরু সাআতিন ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি। উনি বলেছেন যে একটা মুহূর্ত আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, সেটা আমার কাছে 100 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম। ইলম শিক্ষা করা, এটা মানে 100 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম। এটা ফজিলতকে বোঝাবার জন্য বলা হয়। এখন আল কোরআনের অর্থ, কোরআন আল্লাহর কালাম, এটা যতগুলো নফল আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ নফল আমল হলো যে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন নিয়ে তাদাব্বুর করা, চিন্তা করা, বুঝে শুনে কোরআন পড়া। হ্যাঁ, অর্থাৎ কোরআন নিয়ে গবেষণা করা, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, আল্লাহ কি বলতে চেয়েছেন সেটা বোঝার চেষ্টা করা। তো সেই দিক থেকে এই কথাটা ঠিক আছে যে নফল নামাজ না পড়ে যদি কেউ কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন চিন্তা করে, এটা তার জন্য বেশি ওজনদার আমল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, এই কথাটা সম্বোধন করা আমাদের জন্য ঠিক হবে না। জি, এটা ইন জেনারেল ভালো কাজ। জি, সেখানে আমরা আওয়াবিন নামাজটা আসলে কোন নামাজকে আওয়াবিন নামাজ বলা হয়? আওয়াবিন নামাজ হলো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের অনেক ফজিলত বলেছেন, এটা খুব প্রিয় একটা নামাজ, এটাকে বলে সালাতুল আওয়াবিন, যারা আল্লাহর জন্য বিগলিত, আল্লাহর জন্য কান্নাকাটি করে তাদের নামাজ। আওয়াবিন নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টাইম ফ্রেমটা দিয়েছেন সেটাতে দেখা যায় যে আমরা যেটাকে চাস্তের নামাজ বলি সেটার সঙ্গেই আওয়াবিন নামাজের কথাটা বেশি মেলে। যদিও কোনো কোনো ব্যাখ্যাতা বলেছেন যে মাগরিবের নামাজের পরে নফল নামাজ পড়া সেটাকে আওয়াবিন বলেছেন। আমরা বলবো যে দেখুন, সূর্য উদয় হয়ে যাওয়ার কিছু আধা ঘন্টা 15 মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত যে নফল নামাজগুলো, যেটাকে চাস্ত বলে, অনেকে জাওয়ালের নামাজও বলে, এগুলো সবগুলো আসলে আওয়াবিনের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, ইশরাকের সালাত কেউ কেউ আওয়াবিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো প্রত্যেকটা নফল নামাজ, আপনি নফল নামাজ যত বেশি পড়বেন এটা আল্লাহর জন্য নিদর্শন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সেখানে এখন শীতকাল চলছে, শীতকালটা আমরা জানি দীর্ঘ রাত পাওয়া যায়, দিনটি ছোট রাতটি অনেক বড়। হ্যাঁ, অনেক আলেম বলেন যে এগুলো ইবাদত, মুমিনের বসন্তকাল হচ্ছে শীতকাল। এই শীতকালে আমরা কি ধরনের ইবাদত করতে পারি, কিভাবে কাটাতে পারি? ধন্যবাদ। শীতকাল আল গনিমাতুল বারিদা আশ-শিতা, শীতল গনিমত হলো শীতকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে বলেছেন, সুনান দারিমিতে এসেছে, এবং গনিমত আশ-শিতা গনিমাতুল আবিদিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার উক্তি যে ইবাদতকারীদের জন্য গনিমত হলো রাবিউল মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কি, যে উনি বলেছেন যে মুমিনদের বসন্তকাল, এই জন্য যে কারণ এর রাতগুলো দীর্ঘ, তাহাজ্জুদ পড়ার সুবিধা, আপনি পর্যাপ্ত ঘুম দিয়েও 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবেন। আর এর দিনগুলো ছোট,
আপনি খুব সহজেই বেশি কষ্ট না করে রোজা রাখতে পারবেন। ধরুন 12 ঘন্টা রোজা রাখলে 5:15 থেকে 5:15 একটা রোজা হয়ে যাচ্ছে। অন্য সময় সেটা দেখা যাচ্ছে 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকতে হয়, সেখানে মাত্র 12 ঘন্টা। এর মধ্যে তো ঘুমেই চলে যায়, ফজরের পরে যদি কেউ একটু বিশ্রাম করে কিংবা দুপুরে বিশ্রাম করে, এর মধ্যে ঘুমিয়ে 1.5-2 ঘন্টা যায়। আর নামাজ তারপরে অন্যান্য কাজকর্ম করলে এটা কোনো বোঝাই যায় না। এই জন্য যারা সারা বছর নফল রোজা রাখতে পারেন না, তাদের জন্য শীতকালটা অনেক বড় গনিমত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন যে শীতকালে বেশি বেশি রাতগুলোতে তাহাজ্জুদ পড়া এবং দিনগুলোকে নফল রোজা হিসেবে করার জন্য তৌফিক দান করুন। আর শীতকালে আরেকটা কাজ করা দরকার, সেটা হলো যে শীতকাল সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে যা ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, জাহান্নাম নিজে আগুন সহ্য করতে পারছে না তার তাপ। তখন আল্লাহ তাআলা তাকে 2টা নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেন, একটা হলো গরমকালে, একটা শীতকালে। তো শীতকাল হলো জাহান্নামের একটি নিদর্শন, তীব্র শীত। এটা দেখে জাহান্নামের কথা মনে করা। আর জাহান্নাম থেকে মুক্তির জন্য আমল কি? উত্তম আমল হলো সাদাকা করা। আমরা গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পারি। গাজা ফিলিস্তিনের মুসলমানরা তীব্র শীতে তাবু আবার বৃষ্টি বাতাস উড়ে যাচ্ছে, তাদের জন্য আমাদের জাকাতের টাকা, তাদের জন্য আমাদের সাধারণ দান এটা পাঠানোর ব্যবস্থা করতে পারি। উত্তরাঞ্চলে মানুষ কষ্ট করছে, তাদের জন্য আমরা গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি। বিভিন্ন সংস্থা, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান তাদের সেবা করছে, তাদেরকে আমরা ডোনেট করতে পারি। তারপরে শীতকালে আপনি আপনার আশপাশের শিশুদেরকে আপনি পিঠা কিনে দিতে পারেন। একটা মাদ্রাসায় গেলেন, এতিমখানায় গেলেন, আপনি তাদেরকে চিতই পিঠা খাওয়ার আয়োজন করলেন, ভাপা পিঠা খাওয়ার আয়োজন করলেন। অল্প টাকায় কিন্তু করা যায়। আপনি 100টা মোজা কিনলেন, 10টা মোজা কিনতে কত লাগে? 500 টাকা হলে 10টা মোজা কেনা যাবে। 10টা মোজা কিনে 10 জন রিক্সা চালক ভাইকে গিফট করলেন, রুমাল কিনলেন, কিনে গিফট করলেন। তো এরকম অনেক কিছুই করা যায়। অর্থাৎ বিভিন্নমুখী সাদাকার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করা শীতকালে এটা একটা বিশেষ আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ফেসবুকে আমাদের ভাই একটা প্রশ্ন করেছেন যে যারা জাকাত দেওয়া লাগবে না এই জন্য তিনি টাকা খরচ করে ফেলেন, এই টেন্ডেন্সি থেকে এটা করা জায়েজ আছে কিনা? আমরা সংক্ষেপে বলবো, কয়েক সেকেন্ড। করা জায়েজ নাই। এবং এই ধরনের কাজ করা, আমি কি বলবো, সোজা বাংলায় যদি বলি, এটা একটা হীনম্মন্যতা, একটা ছোট লোকই। যিনি আপনাকে সম্পদ দিচ্ছেন তিনি আপনাকে বাড়িয়ে দিবেন, তারপরে আপনি দিচ্ছেন না, তো এটা নিজের ক্ষতি করা। এই ধরনের হীনমন্যতা থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন। জাকাত দিতে পারলে এটা সৌভাগ্য, কারণ জাকাত দিলেই আপনার পক্ষ থেকে ফিডব্যাক আসবে, আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি, সেটা থেকে আপনি মিস করছেন। আল্লাহ তৌফিক দান করুন এবং হেদায়েত দান করুন। এরকম চোর ধরার কোনো আমল বা দোয়া আছে কিনা? কি ধরার? চোর ধরার কোনো দোয়া বা আমল আছে কিনা? আমাদের সমাজে কিছু প্র্যাকটিস দেখা যায়, অনেক আমল মানুষ করে, সেটা না, বরং আমরা চোর যেন চুরি না করতে পারে এই জন্য আমাদের যে আমলগুলো আছে, সকাল সন্ধ্যার জিকিরগুলো, ঘর লাগানো, মালকে হেফাজত করা, যে কোনো সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ। হাদিস আছে যে ব্যক্তি দরজা বন্ধ করার সময় রাতে বিসমিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তার সম্পদের নিরাপত্তা দিবেন। তো এই আমলগুলো আমরা করতে পারি। সমাজ যেগুলো যে বাটি চালান দেয়, কি যেন করে, এগুলো বানোয়াট, এই ধরনের চাল পড়া দিয়ে খাইয়ে দেয়, এগুলো ভণ্ডামি এবং এগুলো ইসলামের নামে একটা ভণ্ডামি। এই ধরনের কাজ করা জায়েজ নেই। এগুলোর দ্বারা নিরপরাধ মানুষকে অপরাধ বানানো হয়। আমার অনেক অভিজ্ঞতা আছে, দেখেছি ছোটবেলায়। এগুলো নিরপরাধ মানুষকে ব্লেম দেওয়া হয়, অপবাদ দেওয়া হয়, এগুলো হারাম। এই ধরনের কাজ করা মানুষকে বহতান আযীম, এটা বহতান, মানুষকে অপবাদ দেওয়া হয়, এই ধরনের কাজগুলো হারাম, এগুলো কাজ করা জায়েজ নেই। অনেকে দেখা যায় যে এআই দিয়ে চেহারা সুন্দর করে বা নিজের মূল শেপটি একটু চেঞ্জ করে ফেলে, এটা বৈধ কিনা? আসলে এই কাজটা প্রথম কথা হলো যে এটা একটা অনর্থক কাজ, কারণ আপনাকে আল্লাহ যা চেহারা দিয়েছেন সেটা করতে পারবেন না। আর এটা কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটা একটু বিশ্লেষণ করতে হবে। আমরা সার কথা বলবো যে এটা অনর্থক কাজ এবং এই কাজের মাধ্যমে আপনার চেহারার কোনো কদর বাড়বে না, আপনার কদর বাড়বে আপনার আমলের মাধ্যমে। জি শায়েখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। এখন প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।